হ্যালো এভরিওয়ান। অনেক কাজের মাঝে এটা একটা মেন কাজ, গাছপালাকে দেখা। হ্যাঁ, সময়টা খুবই লাগে, টাকাও খরচা হয়, গাছগুলো কিনতে হয়, সার কিনতে হয়, আর পর্যাপ্ত খাবারও দিতে হয়। শুধু সার দিলে কিন্তু হয় না। তো একটা এরকম ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আমি নর্থ বেঙ্গল ফ্রুট চিনি থেকে। রান্না অবশ্যই থাকছে। নতুন গাছ দেখো কত সুন্দর সুন্দর ফুল এসছে। আমি এই গাছগুলোর পেছনে ম্যাক্সিমাম সময় দিই এখন। তার কারণ হচ্ছে জানি না কেন খুব ভালো লাগে, মাথাও ফাঁকা থাকে। তো আজকে একটা কিছু রান্না করছি, সেটা তোমাদের সাথে শেয়ার করি, কেন কি রান্নাটা খুব ভালো হয়েছিল। তো এটা হচ্ছে সয়াবিনটা আমি সেদ্ধ করে নিয়েছি খুব ভালো করে, অনেকটা সময় ধরে। একটা আলু দিয়েছিলাম আর ম্যাশার দিয়ে পরে সয়াবিনটা একটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর আলুটা তারপর ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তো এটা দিয়ে কাকলেটের আকারে তৈরি করেছি। সামান্য একটু জিরে, লঙ্কা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা। আর হ্যাঁ, দুর্দান্ত হয়েছিল কিন্তু, তাই জন্য কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটাতে একটুখানি রসুন, মানে কটা বলবো, একটা রসুন, একটা পেঁয়াজ, একটুখানি আদা, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, মানে লঙ্কার গুঁড়ো বলতে গোটা লঙ্কা, কাঁচা লঙ্কা পাকা দেখে নিয়েছিলাম। আর এটা বলছি সীতাভোগের ভাত। মানে হয় না অনেক সময় যে আমি যেহেতু এদের বেশিরভাগ চেষ্টা করি নিরামিষ খাওয়ানো, মানে পেঁয়াজ রসুন থাকে, বাট মাছ মাংসটা খুব কম করার চেষ্টা করি। কেন করি, একবেলা খেলে আরেকবেলা খেতে চায় না, তাই বলে। তো ওটাকে কালার দেওয়ার জন্য একটুখানি লাল গুঁড়ো লঙ্কা দিলাম, যেটা ঝাল কিন্তু একদম হয় না। তো আর এলাচ দিয়ে দিলাম। তো তোমরা কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর হয়। আর সত্যি বলছি, সময়গুলো দুর্দান্ত কাটে গাছের পেছনে, না কোনো টেনশন, না কোনো কিছু। হ্যাঁ, কী করে তাদের ভালো রাখা যায়, চর্চা তো নিজের বাচ্চারও করতে হয়। তো সেই সূত্রে দেখতে গেলে গাছকে করলেও খুব মনটা ভালো থাকে। তো ভাত ওইদিকে হয়ে এসছে। তো এই তরকারিটাও কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। তো এবারে আমি কী করলাম, এই যেগুলো বড়া বানিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিলাম। আর ভেজেছি যখন, এবারে অনেকে বলবে যে আটকে যায়নি, না আটকে যায়নি, একবার করে খেয়ে দেখো। একটা আলু দিয়েছিলাম, গোটাটা দেখাতে পারলাম না, কারণ পুজো তখন মোবাইলটা দেখছিল। তো তাই জন্য দেখাতে পারিনি। পরে বললাম, বাবা একটু দাও, ভিডিওটা একটুখানি শেয়ার করি সবার সাথে, তাহলে সবাই বানিয়ে খেতে পারবে। তো তখন নিয়ে যতটুকু আমি রেখেছিলাম, করতে পারিনি, ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো সামান্য একটু জল দেবো। আর হ্যাঁ, সত্যি কথা বলছি, এটা না গাছের বেগুন, আমি ভেজে তুলে রেখেছিলাম, 3খানা বেগুন তুলেছিলাম। বেগুন তো এমনিতেই কেউ খেতে যায় না, তো শখ করে গাছে লাগিয়েছিলাম 4খানা। তো 4খানাতেই একটু একটু করে ফলন হচ্ছে, মানে 2, 1 এমন করে হচ্ছে। তো সেটারই 3টে বেগুন আমি তুলে নিয়েছিলাম, আর ভেজে এটার মধ্যেই লম্বা লম্বা করে দিয়ে দিলাম। এই বেগুনও খাওয়া হয়ে যাবে তরকারিতে। আর তোমার যেহেতু আমি সার ছাড়া, এই জন্য বেশি কিন্তু বেগুনটা ভাজিনি, হালকাই ভেজেছিলাম। আর রান্নাটা হয়ে যাওয়ার পর একটুখানি ঘি দিয়ে দিলাম। সত্যি বলছি, খুব 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 ভালো হয়েছিল, একবার বানিয়ে খেয়ে দেখো। তো এটা দিলাম ঘি। তো হয়ে গেল আমার এদিকে এই তরকারি আর তোমার ভোগ চালের ভাত। তো কেমন হলো সবাই জানিও, আর অবশ্যই অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটা। তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকবো। টাটা।